প্রিয় দর্শক, আমি আপনাদেরকে গল্পের আঙিনায় আমন্ত্রণ জানাচ্ছি। আজকের অডিও গল্প বাংলার প্রথম নবাব। রচনা ও উপস্থাপনা রবীন্দ্রনাথ ব্যানার্জি। তাহলে শুরু করছি গল্প বাংলার প্রথম নবাব। সময়টা সপ্তদশ শতকের 70-এর দশক। প্রেক্ষাপট দাক্ষিণাত্যের মালভূমি এলাকা। ওই এলাকায় তখন রাজনৈতিক অস্থিতিশীলতা তুঙ্গে। দিল্লির মসনদে আসীন মুঘল সম্রাট আওরঙ্গজেব। মুঘল শাসকের সৈন্যবাহিনীর সাথে উদীয়মান মারাঠা শক্তি শিবাজী মহারাজের তীব্র সংঘর্ষ চলছে। মুঘল বাহিনীর সাথে শিবাজী বাহিনীর ঘন ঘন যুদ্ধের কারণে এলাকার অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। কৃষিকাজ ব্যাহত হয়েছে। উপরন্তু এলাকার সাধারণ মানুষের উপর করের বোঝা নেমে এসেছে। ব্যবসা বাণিজ্যের অবস্থাও অত্যন্ত খারাপ। এক কথায় চরম অর্থনৈতিক মন্দা অবস্থা বিরাজ করছিল, যার প্রভাব সাধারণ মানুষের উপর পড়ে। সাধারণ মানুষ সীমাহীন চরম দারিদ্রতার মধ্যে দিনাতিপাত করতে থাকে। এরকম একটি হতাশাজনক চরম অর্থনৈতিক সমাজ ব্যবস্থায় মানুষ চরম মানবেতর জীবনযাপন করতে থাকে। পেটের ক্ষুধা নিবৃত্তির জন্য, নিজেরা বাঁচার জন্য, সন্তানকে বাঁচানোর জন্য নিজেদের সন্তানকেও দাস কেনা বেচার হাটে তুলে বিক্রি করতেও পিছুপা হতো না। আজকের গল্প এমনই এক মানবেতর জীবনযাপন করা অতিশয় দরিদ্র ব্রাহ্মণ পরিবারের গল্প। কি গো, কোথাও কিছু পেলে? ছিন্ন বস্ত্র পরিহিতা, শুষ্ক বদনে, এক টুকরো আশার আলোর প্রত্যাশায় অস্থির চোখে উদ্গ্রীব হয়ে ব্রাহ্মণ গিন্নি মলিন ধুতি পরিহিত স্বামীর মুখের দিকে তাকিয়ে বললেন। ধপাস করে অর্ধভগ্ন ঘরের মাটির দাওয়ায় বসে পড়লেন ব্রাহ্মণ কর্তা। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ছলছল চোখে গিন্নির মুখের দিকে তাকিয়ে বললেন, না গো গিন্নি, কিছুই হয়নি। কি করে হবে বলো? এই দুর্বিপাকের দিনে কে কাকে দেখে বলো? কে করবে পূজার্চনা? কে করবে শাস্ত্রীয় বিধিবদ্ধ কাজ? কে করবে কাকে সাহায্য? সকলেই ক্ষুণ্ণি নিবৃত্তে চারিদিকে হাতড়ে বেড়াচ্ছে। সকলেই সাহায্য প্রত্যাশী। কেউ কাউকে সাহায্য করতে পারছে না। যে যা পারছে তাই বিক্রি করে নিজেদের জীবন বাঁচানোর চেষ্টা করছে। সবার যদি অভাব থাকে তাহলে কিনছে কারা? কেন? বিদেশি বণিক, মুঘল সম্রাটের লোকজন। ওদের তো আর অভাব নেই। ওদের জীবন তো জৌলুসে ভরা। তা হ্যাঁ গো, আমাদের সূর্য কোথায়? সূর্যকে খুঁজছ কেন? অভুক্ত পেটে কোথাও হয়তো খেলা করছে। হায় ভগবান, আমি এমন এক অভাগা পিতা যে সন্তানের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারছি নে। কি বেচবো বলো আমি? যা বেচে নিজেদের পেটে দুমুঠো খাবার তুলে দেব আর সন্তানের মুখেও তুলে দেব? এ কথার কোনো উত্তর না দিয়ে ব্রাহ্মণ গিন্নি দুঃখ ভারাক্রান্ত মনে খাড়া পাহাড়ের দিকে তাকিয়ে রইলেন। ব্রাহ্মণ কর্তাও কিছুক্ষণ চুপ করে রইলেন। হঠাৎ বলে উঠলেন, সূর্যকে ডাকো তো। কেন? সূর্যকে ডেকে কি হবে? পারোনি খাবার জোগাড় করতে, ডেকে কি হবে? দিতে পারবে ওর মুখে খাবার? এই জন্যেই তো ওকে ডাকছি। এ কথার মানে কি? দেখো, আমরা না হয় না খেয়ে মরে গেলাম, কিন্তু ছেলেটাকে তো বাঁচাতে হবে। কিন্তু কিভাবে? কিছুক্ষণ চুপ করে থেকে ব্রাহ্মণ কর্তা বললেন, দেখো গিন্নি, আমি ভাবছি ছেলেটাকে কোনো ধনী লোকের হাতে তুলে দেব, যাতে করে ও খেয়ে পরে বেঁচে থাকতে পারে। তার মানে তুমি আমাদের খোকাকে বিক্রি করে দেবে?
কান্নায় ভেঙে পড়ে ব্রাহ্মণ পত্নী। না, না গো, তুই এরকম কাজটি করো না। আমাদের ছেলেকে আমি চোখের আড়াল হতে দেব না। এই এলাকায় কত বিদেশি ধনী লোকের আনাগোনা। আমাদের ছেলেকে কোন দেশ থেকে কোথায় নিয়ে যাবে তা ঠিক আছে? তাছাড়া তাকে দিয়ে কি কাজ যে করিয়ে নেবে তারও কি ঠিক আছে? না, 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 না গো, তুমি এ কাজটি করো না। ব্রাহ্মণ কর্তা উষ্মা প্রকাশ করে বললেন, তাই বলে আমাদের ছেলেকে চোখের সামনে না খেয়ে মরে যেতে দেখব? এমন সময় 10 বছর বয়সী সূর্য অর্থাৎ সূর্যনারায়ণ মিশ্র ক্ষুধার্ত পেটে হাত চেপে ধরে বলল, মা, বড্ড ক্ষুধা লেগেছে, খেতে দাও। একথা শোনার পর ব্রাহ্মণ গিন্নি চিৎকার করে কেঁদে বললেন, হায় ভগবান, আমি এখন কি করি? বাবা সোনা, আমি তোকে খেতে দেব কোথা থেকে? তোমার বাবা যে কোনো খাবার জোটাতে পারেনি। হতাশ চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে সূর্যও কাঁদতে লেগে গেল। এমন সময় ব্রাহ্মণ কর্তা বললেন, কেঁদো না বাবা, চুপ করো। তুমি আমার সাথে চলো, আমাদের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। সূর্য কান্না থামিয়ে বলল, চলো বাবা, তাই চলো। কিছুক্ষণ ব্রাহ্মণ দাঁড়িয়ে থেকে বলল, চলো বাবা, চলো। ব্রাহ্মণ গিন্নি ডুকরে কেঁদে বললেন, না, না খোকা, যাস নে, তোর বাবার সাথে যাস নে। তোর বাবার সাথে গেলে তোকে যে আর কোনো দিন পাবো না। ব্রাহ্মণ কর্তা আর কোনো কথা না বলে সূর্যের হাত ধরে নিয়ে বাড়ির বাইরে গিয়ে দাস কেনা বেচার হাটের দিকে হাঁটতে লাগলেন। পেছন থেকে ব্রাহ্মণ গিন্নি আর্তস্বরে কাঁদতে কাঁদতে স্বামীকে বারবার অনুরোধ করতে লাগলেন, যাতে ছেলেকে দাস কেনা বেচার হাটে নিয়ে না যায়। এমন সময় মুঘল রাজ দরবারের অভিজাত পোশাক পরা একজন উচ্চ পদস্থ কর্মকর্তা ঘোড়া থেকে নেমে ওদের পাশে গিয়ে দাঁড়িয়ে বললেন, তোমরা কাঁদছো কেন? কি হয়েছে? ব্রাহ্মণ গিন্নি কেঁদে ফোঁপাতে ফোঁপাতে বললেন, হুজুর, আমাদের ভাগ্য মন্দ। ওর বাবা ওকে বিক্রি করতে নিয়ে যাচ্ছে। আমরা এখন কি করব বলুন? ঘরে খাবার নেই, আমরা সকলে অভুক্ত। কর্মকর্তা লোকটি বললেন, তোমরা দুঃখ করো না, তোমরা চিন্তা করো না। ওকে তোমরা আমার কাছে দাও, আমি ওকে মানুষ করে দেব। ওর কোনো অভাব থাকবে না, আমি ওকে পুত্রের মতোই মানুষ করব। একথা বলে ব্রাহ্মণের হাতে একটি মোহর তুলে দিয়ে বললেন, আয় তো বেটা, আমার কাছে আয়। নাম কি রে তোর? সূর্য বলল, সূর্যনারায়ণ মিশ্র। লোকটি বললেন, আমার নাম হাজি শফি ইস্পাহানি, বাড়ি পারস্যে। সূর্যকে ঘোড়ার পিঠে তুলে খটখট শব্দ তুলে চলে গেলেন। ব্রাহ্মণ কর্তা আর গিন্নি বুকফাটা কান্নায় মাটিতে লুটিয়ে পড়লেন। এই সূর্যনারায়ণ মিশ্র একদিন বাংলার প্রথম নবাব হয়েছিলেন। নবাব মুর্শিদ কুলি খাঁ।